অসাধারণ একটা খাওন খিলামু ওইটাও আবার আপনার যে চিকেন এটা হলো 20 টাকা, এটা হলো 10 টাকা, এটা হলো 5 টাকা। তো চিন্তা করে দেখেন পুরান ঢাকার মানুষ আমরা ভাই, আপনি আর চিপ পড়তে কী খাওন খিলামু। তখন আপনারা চিন্তা করতে পারেন যে 5 টাকা দেয় চিকেন, 10 টাকা দেয় চিকেন কীভাবে সম্ভব। এটা সম্ভব কারণ আমরা পুরান ঢাকার ভাই এবং মুরব্বী হিসাবে আবার চাচাও কইতে পারি। তো ভাইয়ের সাথে একটু কথা বলি। আপনি 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে চিকেনটা বিক্রি করতেছেন, এটা কিভাবে সম্ভব? সম্ভব আবার নিজে কারিগর তো, নিজে কারিগর, নিজে মহাজন। আচ্ছা, আর 5 টাকা 10 টাকা অনেক বাচ্চারা আসে, এই জন্য রাখছি 5 টাকা 10 টাকা। মানে এখানে সব বাচ্চা পোলা ভাই সবাই খাবে, সবাই খাবে। তো এখানে বাচ্চা পোলা ভাইনও খায় আবার বড়রাও খায়। তো সবচেয়ে বড় জিনিস কি জানেন? 5 টাকা 10 টাকা চিকেন, অনেক মানুষ অনেক রকমের বক্তব্য করতে পারেন যে 5 টাকা দেয় চিকেন কীভাবে দেয়, যে জায়গার মধ্যে আপনি আলু চাপ ভাই গুনি 10 টাকা করে। ঠিক আছে, সম্ভব ভাই। এখন ওনার যদি ব্যবসার সিক্রেট যদি আপনারা কথা তেলে তৈব না, চাইলে সবই সম্ভব। অনেকজন আপনারা কমেন্টস করতে পারেন মরা মুরগি, এটা মুরগি, এটা মুরগি, এইগুলা ভাষা প্রয়োগ করেন না। আসলে বিজনেস হইলো হালাল। ঠিক আছে, ভাই হয়তো সীমিত লাভে, ঠিক আছে, সেলটা বেশি দেয় নাকি। তো সবাই যদি ঠিক আছে ট্রাই করতে মন চাও, অবশ্যই রায় সাহেব বাজার, ঠিক আছে, মাখন বিরিয়ানি গুল্লিতে আইবেন, আইলেই চাচার দোকানটা পাইবেন, নাম হইলো বাদশা ফ্রাইড চিকেন। ঠিক আছে, তাহলে আপনাকে সবার দাওয়াত রইল, অবশ্যই এই চিকেনটা ট্রাই করবেন। আমার কমেন্টস বক্সে জানাবেন যে কেমন লাগছে। ধন্যবাদ।